অধ্যায় ৪। সিভানা সন্ন্যাসীদের সঙ্গে জুলিয়ানের সাক্ষাৎ। বহু ঘণ্টা ও দিনের পর পর্বতের দুরূহ পথে চড়াই উতরাই পেরিয়ে ওরা দুজন অপূর্ব উপত্যকায় এসে পৌঁছালেন, যেখানে সবুজের সমারোহে পৃথিবী মায়াবী রূপ ধারণ করেছে। একপাশে শ্বেত শুভ্র বরফে ঢাকা পর্বতমালা যেন বহির্জগতের প্রকৃতির ভয়ঙ্কর আক্রমণ থেকে রক্ষা করার জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অন্যদিকে বাতাসের তালে রিমঝিম সুরে দোল খাচ্ছে পাইন গাছের সারি। ঈশ্বর যেন বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরির সময় এই জায়গাটিকে মনের মতো করে তিল তিল করে তৈরি করেছিলেন, হয়তোবা বিশ্রাম নিয়েছিলেন এখানে। সঙ্গের ঋষিরা স্মিথ হেসে জুলিয়ানকে বললেন, সিভানার নির্বাণে তোমাকে স্বাগতম হে যুবা অতিথি। একটি ছোট পায়ে চলা পথ বেয়ে উপত্যকার ঘন বনের দিকে নামতে শুরু করলো তারা। দূষণহীন মুক্ত পাহাড়, পাইন আর চন্দন কাঠের এক অদ্ভুত সুগন্ধ ভেসে এলো। পায়ে যন্ত্রণা হচ্ছিল, তাই জুলিয়ান জুতোটা খুলে নিল। পায়ের তলায় নরম তুলতুলে ঘাস কার্পেটের মতো আরাম দিল। পাহাড়ের অসামান্য সুন্দর অর্কিডের মেলা, গাছের ফাঁকে ফাঁকে রং বেরঙের ফুলের সমাহার যেন তুলে দিয়ে আঁকা এক অসাধারণ ছবি, যেন এক টুকরো স্বর্গ। একটু দূরে কারা যেন খুব উঁচু স্বরে কথা বলছিল। নিঃশব্দে সন্ন্যাসীদের পথ অনুসরণ করে চলল জুলিয়ান। প্রায় ১৫ মিনিট চলার পর দুজনে একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছালো। বিচক্ষণ বুদ্ধিমান জুলিয়ান ম্যান্টেল যা স্বপ্নেও আশা করেনি চোখের সামনে দেখতে পেল তেমনই এক আশ্চর্য দৃশ্য। সামনেই একটা ছোট গ্রাম, যা খালি চোখে দেখে মনে হলো সম্পূর্ণ গোলাপ দিয়ে বানানো। আর সেই গ্রামের ঠিক মাঝখানে রয়েছে থাইল্যান্ড বা নেপালে দেখা প্যাগোডা আকারের মন্দির, যা লাল, সাদা আর গোলাপি ফুল লম্বা লম্বা সুতোয় গেঁথে তৈরি করা হয়েছে। বাকি জায়গায় রয়েছে গোলাপ ফুলে বানানো ছোট ছোট কুঁড়ে ঘর, যা সম্ভবত সন্ন্যাসীদের বাসস্থান। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিল না জুলিয়ান। বা ক্রুদ্ধ হয়ে গেল সে। অন্যান্য সাধুগণ যাদের দেখা গেল, তারা প্রত্যেকেই জুলিয়ানের সঙ্গী সন্ন্যাসীটির মতোই পোশাক পরিহিত। এবার অবশ্য মানুষটি তার নাম জানালো জুলিয়ানকে, যোগী রমন। তিনি বললেন যে এই সিভানার সন্ন্যাসীদের মধ্যে তিনি জ্যেষ্ঠ এবং এই গোষ্ঠীর সকলের নেতা। জুলিয়ান হতবাক হয়ে দেখতে লাগলো যে এই বসতির সকলেই এক অদ্ভুত যৌবনের অধিকারী। এদের চলাফেরার মধ্যে কি যেন এক ছন্দ আছে। কোনো কথা নেই, কোনো শব্দ নেই, চারিদিকে শুধু নিস্তব্ধতা। নৈশব্দকে যেন এখানকার মানুষ বড়ই শ্রদ্ধা করে। নিজেদের সকল কাজ বড় চুপি সারে সারে, পাছে কোনো শব্দে প্রাকৃতিক শান্তি বিঘ্নিত হয়। গ্রামে ঢোকামাত্র যে জনাদশেক পুরুষ এগিয়ে এলেন স্মিত হাসি মুখে, তারা সকলেই যোগী রমণের মতো রক্তবর্ণ পোশাক পরিহিত। শান্ত, স্নিগ্ধ, সুঠাম ও পবিত্র চেহারা তাদের প্রত্যেকেরই। তাদের মুখে এক পরম তৃপ্তির ছাপ। তাদের সকলকে দেখে মনে হলো যেন সত্য সমাজের অতি বিশিষ্ট ও অতি পরিচিত টেনশন নামক বস্তুটি পৃথিবীর অন্যতম এই উচ্চ স্থান বা শিখরে মোটেও আকাঙ্ক্ষিত বা আমন্ত্রিত নয়। এই পরম শান্তির প্রদেশে সে নিতান্তই দুয়োরানি। আর সেটা বুঝতে পেরে সেও পাড়ি জমিয়েছে এমন জায়গায় যেখানে তার খুব কদর। যদিও বোঝাই যায় এরা বহু বছর নিজেদের ছাড়া বাইরের কোনো লোকের মুখ দেখেনি, তবু এদের অভ্যর্থনা হলো খুব উষ্ণ, আন্তরিক, অথচ সংক্ষিপ্ত। একটি ছোট নতমস্তকে তারা স্বাগত জানালো সেই মানুষটিকে, যে শুধু তাদের খোঁজেই হাজার হাজার মাইল পথ পেরিয়ে এসেছে। সংঘের মহিলারা ততটাই আকর্ষণীয়। গোলাপি রঙের শাড়ি, পিঠ অব্দি ছড়ানো এক ঢাল কালো চুলে পদ্মের শোভা, আর প্রচুর প্রাণ শক্তিতে ভরপুর তাদের চলাফেরা। চঞ্চল হরিণের মতো ছুটে বেড়াচ্ছে এরা গ্রামের একদিক থেকে ওদিকে। তবে এই চঞ্চলতা তাদের শহরের সদা ব্যস্ততা নয়, বরং এই চঞ্চলতায় আছে এক সহজ সরল স্বাচ্ছন্দ্য। এক মনে কেউ সাজিয়ে চলেছে তাদের উপাসনা স্থল, একেবারে উৎসবের দিনের মতো করে। কেউ বা বয়ে আনছে জ্বালানি কাঠ, কারো কার্যময় পর্দা বিশেষ। সকলেই কর্মব্যস্ত, সকলেই আনন্দিত। শেষ পর্যন্ত সিভানার সাধুদের এই অসামান্য কর্মকুশলতার গোপন রহস্য উদ্ঘাটিত হতে লাগল। যদিও এরা প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষ, কিন্তু এদের চোখে মুখে চেহারায় বয়সের কোনো ছাপ নেই, ক্লান্তি নেই। সকলের মুখে শিশুর সারল্য, চোখে নতুন কিছু জানার খোঁজার এক আগ্রহ, শরীরে প্রবল তারুণ্য।
কারো মুখে কোনো বলিরেখা নেই, কারো চুল পাক ধরেনি, কারো চেহারায় বয়সের থাবা ফেলতে পারেনি। জুলিয়ান ভাবতেই পারছিল না তাকে টাটকা ফল আর সবজি দেওয়া হতে পারে ডিনার হিসেবে। পরে অবশ্য সে জানতে পারে যে যৌবন ও সুস্বাস্থ্য ধরে রাখতে যুগ যুগ ধরে সাধু সন্ন্যাসীরা এই ফল ও সবজির উপরেই ভরসা করে থাকেন। তারুণ্য বজায় রাখতে এই ডায়েটের কোনো জুড়ি নেই। খাওয়া দাওয়ার পর যোগী রমন জুলিয়ানকে তার বাসস্থানের দিকে নিয়ে গেলেন। ফুলে ফুলে ঢাকা একটি ছোট কুঠির, ভেতরে এক অনাড়ম্বর বিছানা, আর তার উপর একটি লেখার খাতা। এটাই হলো জুলিয়ান, বিখ্যাত প্রথিতযশা অ্যাডভোকেট, যার একটি বাক্যের উচ্চারণে একটি মানুষের ভাগ্য বদল হয়ে যেতে পারে। সেই জুলিয়ান ম্যান্টেলের বাসস্থান অন্তত অদূর ভবিষ্যৎ অব্দি। সিবানার মতো এত সুন্দর, এত শান্তির জায়গা কখনো দেখেনি জুলিয়ান। তবু অন্তরের কোনো গভীর থেকে যেন এক অনুভূতি ভেসে আসতে লাগলো। সম্পূর্ণ তার সচেতনতায় মনে হলো এ যেন ঘরে ফেরা। মনে হলো বহু বহু বছর পূর্বে এই জায়গাটি তার সঙ্গে তার আলাপ, বহুদিন ধরেই এই স্বর্গরাজ্যের সঙ্গে তার সখ্যতা। এতদিন কিভাবে যেন এখানকার পথ হারিয়ে ফেলেছিল সে, এবার খুঁজে পেয়ে ফিরে এসেছে নিজের চেনা মাটির কাছে। এ যেন অচিন দেশ নয়, এই দেশেই কতদিন আগে, হয়তোবা 1000 বছর আগে তার বসবাস ছিল। কে যেন বলতে লাগলো ভেতর থেকে, এ তো তোমার জায়গা। মনে হতে লাগলো আইনের জটিল গলি খুঁজিতে হারিয়ে যাওয়ার আগে মনে তো যে পরম আনন্দ ছিল, তাকে ফিরিয়ে আনতে পারে একমাত্র এই জায়গা। তার ভগ্ন মনের সব জ্বালা যন্ত্রণা জুড়াতে পারে একমাত্র এই জায়গা। শুরু হলো জুলিয়ানের নতুন জীবন, সিভনার সন্ন্যাসীদের মাঝে। সহজ সরল শান্তিপূর্ণ এক আশ্চর্য জীবন। যদিও সেরা চমকটা আসতে তখনও কিছুটা সময় বাকি ছিল।